ভয় আউট জনতার দরবারে বৃদ্ধ বৃদ্ধ জনতার দরবারে গিয়ে অভিযোগ করলেন যে তার ভবানীপুরে পৈতৃক ভিটে, সেই ভিটের জমি তিনি দিয়েছিলেন প্রমোটিং এর জন্য। কারা নিয়েছিল সেই জমি? নিয়েছিল জয় কামদার, সোনা পাপ্পু। কিন্তু এই জমি প্রমোটিং এর জন্য দিয়ে ওই বৃদ্ধ সর্বশান্ত হয়ে গেছে। সুস্মিতা আছে আমার সঙ্গে সরাসরি। সুস্মিতা, কতদিন আগের ঘটনা, কি অভিযোগ করছেন? এর আগে কি তিনি অভিযোগ জানিয়েছিলেন কোথাও? দেখো, এই 81 বছরের বৃদ্ধ প্রবীর মুখার্জি ভবানীপুরের নিবাসী। তিনি গত 5 বছরের বেশি সময় আগে জয় কামদারের কাছে প্রমোটিং এর জন্য তার পৈতৃক সম্পত্তি বা পৈতৃক ভিটে জয় কামদারের হাতে তুলে দিয়েছিলেন, যেমনটা তার অভিযোগ। কিন্তু এতদিনেও তার কোনো ফ্ল্যাট হস্তান্তর কিংবা তার পৈতৃক ভিটের উপর প্রমোটিং এর পর তার যে ফ্ল্যাট দাবিদার, তিনি যে ফ্ল্যাটের, সেই ফ্ল্যাটের এখনো হস্তান্তর হয়নি। এবং এই জয় কামদারের কাছে, জয় কামদার সোনা পাপ্পুদের কাছে তিনি তার পৈতৃক ভিটে, পৈতৃক সম্পত্তির সবটুকু তুলে দিয়েছিলেন ফ্ল্যাট বা প্রমোটিং এর জন্য। কিন্তু এখনো পর্যন্ত তিনি তার ফ্ল্যাট বা আস্তানা সেটি হাতে পাননি। তবে তিনি এর আগে টক টু মেয়রে একাধিকবার অভিযোগ জানিয়েছেন কলকাতা পুরসভার কাছে। শুধু তাই নয়, যে কেন্দ্র অর্থাৎ যেখানে তার বসবাস ভবানীপুরে, যেখানে তার জমি অর্থাৎ পৈতৃক ভিটে যেখানে ছিল এবং এই মুহূর্তে যেখানে তিনি ভাড়া থাকেন ভবানীপুর এলাকায়, সেখানকার একাধিক জনপ্রতিনিধি, কাউন্সিলর, বড় চেয়ারম্যান কিংবা সেখানকার বিধায়ক, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা সরকারি আমলা, তাদের সঙ্গেও দেখা করতে চেয়ে আবেদন করেছেন কাউন্সিলর, বড় চেয়ারম্যান কিংবা টক টু মেয়রের কাছেও একাধিকবার তার এই অভিযোগ জানিয়েছেন। তবে কোনো সুরাহা মেলেনি। আর সে কারণেই তিনি আজ মুখ্যমন্ত্রীর দরবার অর্থাৎ জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই কর্মসূচিতে সেখানে আজ সকাল থেকে সল্টলেক বিজেপি দপ্তরে হাজির ছিলেন এবং সল্টলেক বিজেপি দপ্তরে তিনি মুখ্যমন্ত্রীর কাছে তার যে অভিযোগ, তার ভিটে মাটি হারা হওয়ার যে অভিযোগ, সেই অভিযোগ ইতিমধ্যেই তুলে ধরেছেন। অতনু, সঙ্গে থাকো সুস্মিতা, কি অভিযোগ করেছেন, তিনি কি বলছেন শুনবো। আমি ভবানীপুরে পৈতৃক ভিটায়, ওটা প্রমোটারের হাতে দেওয়া হয়েছিল ওই নতুন করে ওই প্রমোটিং করে বিল্ডিংটা তৈরি করার জন্য। ল্যান্ড হ্যান্ড ওভার দিল না, আমার আর কোনো সম্পত্তি নেই, আমার আর কোনো ঘর বাড়ি নেই। বিধায়ক তো ছিল মমতা, তার কাছে পৌঁছতেই পারিনি, কারণ জয়কামদার এবং শান্তনুরা তার খুব প্রিয় লোক ছিল। হতাশ সার হচ্ছি না, এখানে এসে আমি খুব আশ্বস্ত হচ্ছি যে বোধহয় আমি সুবিচার পাবো। এটা আমার ইলিগাল কোনো ডিমান্ড নয়। মৃত্যুর আগে আমি আমার মাথার ছাদটা চাই। বয়সটা খেয়াল রাখবেন, বয়সটা 81। গত 5 বছর ধরে তিনি জনে জনে দরবার করেছেন। বিধায়ক থেকে শুরু করে, কাউন্সিলর থেকে শুরু করে, টক টু মেয়র থেকে শুরু করে, প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবার দরজায় গিয়েছেন, সবার দরবারে গিয়েছেন। বয়স বেড়েছে, বৃদ্ধ হয়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন। 81 বছরের বৃদ্ধ এবার জনতার দরবারে। কিন্তু সর্বশ্রান্ত যে হয়েছেন, তিনি যখন জমি দিচ্ছেন তার বদলে কি পাওয়ার কথা ছিল? তার ফ্ল্যাট পাওয়ার কথা ছিল। যদি পাওয়ার কথা থাকে, সেই ফ্ল্যাট তাকে দেওয়া হয়নি, সেই ফ্ল্যাট পেল কে? সুস্মিতা, দেখো, এই 81 বছরের প্রবীর মুখোপাধ্যায় তিনি যখন জমি দিচ্ছেন প্রমোটিং এর জন্য জয় কামদারদের কাছে, তখন তার একটি ফ্ল্যাট পাওয়ার কথা ছিল। সেই ফ্ল্যাট রাস্তার ধারে খোলামেলাভাবে তিনি থাকবেন, মৃত্যু বয়সে কাটাবেন, সে কারণেই তিনি সেই ফ্ল্যাটের দাবিদার এবং হকের দাবিদার। তিনি সেই ফ্ল্যাট তার পাওয়ার কথা ছিল এবং সেই ফ্ল্যাট পাওয়ার আশাতেই তিনি প্রমোটিং এর জন্য দিয়েছিলেন। কিন্তু সেই ফ্ল্যাট তিনি পাননি, উপরন্তু তার হকের ফ্ল্যাট পেয়েছে কোনো এক পুলিশ কর্তা, যিনি কিনা কোনো এক উচ্চ পদস্থ পুলিশ কর্তার খুব ঘনিষ্ঠ। শান্তনু বিশ্বাসের নাম সেই বৃদ্ধ করছে। শান্তনু বিশ্বাসের ঘনিষ্ঠ এক পুলিশ কর্তা, তারই নাকি তার কাছেই এই বৃদ্ধ প্রবীর মুখোপাধ্যায়ের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাট হস্তান্তর হয়েছে বলে এই বৃদ্ধ প্রবীর মুখোপাধ্যায়ের অভিযোগ। এবং তার হকের ফ্ল্যাট তিনি তো পেলেনই না, বরং অন্য কোনো পুলিশ কর্তাকে খুশি করার জন্য সেই ফ্ল্যাট হস্তান্তর করলো প্রমোটার জয় কামদার, তেমনটাই অভিযোগ করছেন এই বৃদ্ধ। সুতরাং সেটি একাধারে যেমন প্রমোটিং, চমৎকার, হকের ফ্ল্যাট তো পেলেনই না, কোনো এক পুলিশ কর্তা তিনি পেয়ে গেলেন সেই ফ্ল্যাট। সর্বশান্ত হয়ে রয়েছেন ওই বৃদ্ধ। শুনুন কি বলছেন। আমার যে
ফ্ল্যাটটা পাওয়ার কথা, সেই ফ্ল্যাটটা তো শুনলাম তার তাবেদার কোন পুলিশ অফিসারকে তাকে দান করা হয়েছে। সে প্রমোটারের নাম হচ্ছে ভয়ঙ্কর, সে এখন জেলখানায় আছে, জয় কামদার, এবং তার সঙ্গে আরও অনেকে, ওই সোনা পাপ্পু টাপ্পু অনেকে জড়িত। একবার ভাবুন, টার্গেট করা হয়েছে এক বৃদ্ধকে, যার বয়স আরো বেড়ে যাবে আস্তে আস্তে। টুক করে তাকে অফার দেওয়া হয়েছে, আপনার এই ভিটামাটি এখানে তুলে দেওয়া হবে একটা ফ্ল্যাট, আপনি একটা ফ্ল্যাট পাবেন এখানে প্রমোটিং এর পর। তারপর তাকে ঘুরিয়ে যাওয়া হচ্ছে। তার যে ফ্ল্যাট পাওয়ার কথা ছিল সেই ফ্ল্যাট দেওয়া হলো একজন পুলিশ কর্তাকে, জয় কামদার। সুস্মিতার সঙ্গে থাকো। জয় কামদার এই পুরো কাজটা করছে। জয় কামদার কে? কে এই জয় কামদার? আমার সঙ্গে রৌনকও রয়েছে। রৌনক, জয় কামদার কে? দেখা একেবারে এই জয় কামদারকে ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করেছে। আদতে এই জয় কামদার তোলাবাজি সিন্ডিকেট, জমির জাল নথি তৈরি করা এবং জবরদখল করার পেছনে মূল কারিগর ছিল, এবং তারই ঘনিষ্ঠ ছিল এই শান্তনু সিনহা বিশ্বাস। পুলিশের জোর খাটিয়ে একাধিক জায়গায় এরকমভাবে বৃদ্ধ নাগরিকদের জমি তারা দখল করত, এবং সেই জমির যে কাগজপত্র তারা ভেতর থেকেই, রাজ্যে যে পূর্বতন সরকার তার জোর খাটিয়ে ভেতর থেকে সেই কাগজপত্র তৈরি করা হতো, এবং তারপরে এইরকম ধরনের যাদের জমি, তাদের হকের জমি ছিনিয়ে নিয়ে তারা নিজেরা প্রমোটিং করতেন এবং তাদের বিভিন্ন চড়া দামে বাজারে বিক্রি করা হতো। এবং সেক্ষেত্রেই শান্তনু সিনহা বিশ্বাসের যে পুলিশের জোর, সেই পুলিশের জোর খাটিয়ে জয় কামদার এই প্রমোটিং চক্র তা চালাতো। সিন্ডিকেটবাজি, তোলাবাজি একাধিক জায়গায় কিন্তু এই মূল মাথা ছিল জয় কামদার, এবং তার সঙ্গে যুক্ত ছিল সোনা পাপ্পু। এবং দীর্ঘদিন ধরে তাদের এই সিন্ডিকেট শহর কলকাতার বিভিন্ন জায়গায় চলেছে। শুধু এই প্রবীর মুখার্জি নয়, তুমি জেনে থাকবে যে শান্তনু সিনহা বিশ্বাস তিনি ফার্ন রোডের যে বাড়িতে থাকতেন, সেই ফার্ন রোডের বাড়িও কিন্তু এরকমভাবেই জবরদখল করা। অর্থাৎ শহর কলকাতায় যে জমিগুলিতে কোনো রকম প্রবলেম রয়েছে বা পুরনো দিনের বাড়ি, এগুলোকেই এই জয় কামদার, সোনা পাপ্পু তারা টার্গেট করতো। তারপরেই শান্তনু সিনহা বিশ্বাসের পুলিশের জোর খাটিয়ে এগুলোকে জবরদখল করা হতো, এবং বড় বড় বহুতল নির্মাণ করে চড়া দামে সেগুলোকে তৈরি করে প্রথম থেকে সব সাফ করে দাও, আর যার জমি সে পাবে নবডঙ্কা। প্রবীর মুখোপাধ্যায়, ভাবুন, একজন অশীতিপর বৃদ্ধ, তার মাথা গোজার ঠাঁইটুকুও চলে গেল। তিনি কোথায় আছেন এখন, কোথায় থাকেন এখন? আচ্ছা, তিনি তো বলতে পারতেন যে আমার মাথা গোজার জায়গা তো নেই, অন্তত আমাকে একটা ফ্ল্যাট দেওয়া হোক, বিনিময়ে কি দিতে হবে না হয় দেব। তিনি কি এরকম কোনো আবেদন করেছিলেন যে আমার তো মাথা গোজার ঠাঁইটাও নেই? জয় কামদার, সোনা পাপ্পু তারা যদি সে ব্যবস্থাটুকু করেছিলেন এরকম কোনো আবেদন, বদলে কি মিলেছিল সুস্মিতা? দেখো, জয় কামদার কিংবা সোনা পাপ্পু অর্থাৎ যারা প্রমোটার, তাদের সঙ্গে তিনি তিনি তাদের কাছ থেকে তার মাথা গোজার শেষ ঠাইটুকু পেয়েছিলেন, কিন্তু এই প্রমোটারদের তরফ থেকে বলা হয়েছিল যে মিলবে সুস্মিতা, আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী তিনি বেরোচ্ছেন। আচ্ছা, সল্টলেক পার্টি অফিস থেকে সেখানে জনতার দরবার ছিল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে ছিলেন, তার কাছে সবাই অভিযোগ জানাচ্ছিলেন। সেখান থেকে তিনি বেরোলেন, তিনি এবার যাবেন নবান্নে। এইখানে এই যে জনতার দরবার, এখানে যারা যারা অভিযোগ জানিয়েছেন তাদের মধ্যেই একজন ছিলেন ৮০ বছরের এই বৃদ্ধ প্রবীর মুখোপাধ্যায়, যার কথা আমরা আপনাদের বলছিলাম, যার মাথা গোজার ঠাঁইটুকু, শেষ সম্বলটুকু নিয়ে নিয়েছে জয় কামদার, সোনা পাপ্পু। এবং তিনি দরজায় দরজায় ঘুরেছেন প্রশাসনের এতদিন ধরে, গত 5 বছর ধরে, কিন্তু এখনো পর্যন্ত কিছুই মেলেনি। তিনি আজ এসেছিলেন জনতার দরবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে, তার অভিযোগ জানাতে। পৈতৃক ভিটেতে প্রমোটিং করতে গিয়ে বিপদে পড়ে গিয়েছেন, সর্বহারা হয়েছেন, সর্বশান্ত হয়েছেন। এমনই কিছু মানুষ যারা হয়তো ভয়ে এতদিন অভিযোগ করতে পারেননি কোথাও, বা অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি, তাদের জন্যই জনতার দরবার। যে জনতার দরবারে প্রতি সোমবার
এই সল্টলেকের বিজেপির পার্টি অফিস, সেখানে এই জনতার দরবার। এখানে প্রতি সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি শুনবেন তাদের অভিযোগ। এবং একের পর এক মানুষ এসেছেন, অভিযোগ জানিয়েছেন। আমরা বলছিলাম প্রবীর মুখোপাধ্যায়ের কথা, কারণ প্রবীর মুখোপাধ্যায়ের 80-র উপরে বয়স হয়ে গেছে। তিনি যে এখন কোথায় যাবেন, কার কাছে থাকবেন তিনি জানেন না। সুস্মিতা আমাকে বলছিল, সুস্মিতা, যে ওই মাথা গোজার ঠাইটুকু অন্তত দেওয়া হোক। এই আবেদন যখন উনি সোনাপাপ্পু জয় কামদারের কাছে করেছেন, বদলে কি দিতে হবে বলেছিল তারা? সুস্মিতা কি শুনতে পাচ্ছে আমার কথা? সুস্মিতা, এবার শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ সুস্মিতা, এই প্রবীর মুখোপাধ্যায়কে অন্তত মাথা গোজার ঠাঁইটুকু দেওয়ার বদলে কি চেয়েছিল এই সোনাপাপ্পু জয় কামদাররা? দেখো, প্রবীর মুখোপাধ্যায়কে শেষ বয়সে তার মাথা গোজার ঠাইটুকু পাওয়ার জন্য আবারও করে 17 লক্ষ টাকা দেওয়ার দাবি জানিয়েছিল এই জয় কামদাররা। এমনটাই অভিযোগ করছেন খোদ 81 বছরের বৃদ্ধ প্রবীর মুখোপাধ্যায়। এবং তিনি এও বলছেন যে বৃদ্ধ বয়সে তিনি তার নিজের বাসস্থানটুকু ফিরে পেতে চান। শুধু তাই নয়, নিজের পৈতৃক ভিটের উপর একটা ঘর থাকবে, একটা আস্তানা থাকবে, একটা মাথা গোজার ঠাই থাকবে, এটাই তার শেষ আবেদন ছিল। কিন্তু তার বদলে তার হকের ফ্ল্যাট পেতে হলে তাকেই নাকি আবারও 17 লক্ষ টাকা দিতে হবে এই জয় কামদার সোনাপাপ্পুদের মতো প্রমোটারদের। এমনটাই তাদেরকে অন্তত নির্বাচনের আগেই জানানো হয়েছিল। সুতরাং সবটা মিলিয়ে যে কথা আরো একবার বলছিলাম, যে বিজেপি পার্টি অফিসে যে ছবি দেখা গেল, প্রবীর মুখোপাধ্যায় তিনি এলেন, দেখা করলেন, এবং শুধু তাই নয়, তিনি আশ্বস্ত এখন আর সেই জন্য তিনি এসেছেন জনতার দরবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে, তার অভিযোগ জানাতে। কারণ তার তো আর হারানোর কিছু নেই, তিনি সর্বশান্ত। তার যে পৈতৃক ভিটেটুকু ছিল সেটা তিনি প্রমোটারির জন্য দিয়ে পড়ে গেছেন বিপদে। এবার সেখানে তার কথা মতো, মানে প্রমোটারদের কথা মতো, তার সেখানে একটা ফ্ল্যাট পাওয়ার কথা। আলটিমেটলি জানতে পারছেন কি না, ফ্ল্যাট তিনি পাবেন না। তার ফ্ল্যাট দিয়ে দেওয়া হয়েছে কোনো এক পুলিশ কর্তাকে। তাহলে কি হবে? তার তো মাথা গোজার কোনো জায়গা নেই। সেটা পাওয়া যেতে পারে, সে ব্যবস্থা করা যেতে পারে, তবে তার বদলে আবার 17 লক্ষ টাকা দিতে হবে। শুনুন কি বলছেন উনি। আমাকে পেছনের দিকে ছোট ফ্ল্যাট দেবার জন্যে সে বলছিল, তার পরিবর্তে সে আমার কাছ থেকে 17 লাখ টাকা দাবি করছে। আমি কেন জানি না যে আমাকে এই 17 লাখ টাকা কেন দাবি। আমাকে থ্রেট করা হয়েছে। আমি এসছি মুখ্যমন্ত্রীর কাছে যে আমার শেষ বয়সে আমার মাথার ছাদটুকু আমি যেন পাই। সুস্মিতা, প্রবীর মুখোপাধ্যায়ের যা বয়স, এই বয়সে মানুষ অসহায় হয়ে পড়েন। এই বয়সে মানুষ কি করবেন বুঝে পান না। আর উনি সত্যি তো কি করেই বা বুঝবেন তিনি কি করবেন। তিনি এতদিন ধরে লড়ে গিয়েছেন, দরজায় দরজায় গিয়েছেন, কার কাছে না গিয়েছেন, কোনো ফল হয়নি। আজ মুখ্যমন্ত্রীর জনতার দরবারে তিনি তার অভিযোগ জানিয়েছেন। আশ্বস্ত হলেন প্রবীর মুখোপাধ্যায়। দেখো, নিশ্চিতভাবে প্রবীর মুখোপাধ্যায় প্রথমেই তিনি দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে জনতার দরবারে, এবং বেরিয়ে আসার পরে তিনি যেটা বলছেন, তিনি আশ্বস্ত হয়েছেন। এতদিন পর্যন্ত কাউন্সিলরের সঙ্গে দেখা করতে গেলেও 1000টা ব্যারিকেড টপকাতে হতো। শুধু তাই নয়, আমলাদের দ্বারস্থ হয়েছেন বারবার, কিন্তু দেখা মেলেনি। তার অভিযোগ শোনার মতো তিনি কাউকে পাননি। তার অভিযোগ কার কাছে করবেন সেই জায়গাটা তার কাছে সঠিক ছিল না, সেই জায়গাটা তিনি জানতেন না। বিভিন্ন আমলাদের, বিভিন্ন কাউন্সিলরের, বিভিন্ন বড় চেয়ারম্যানের কিংবা খোদ ডক্টর মেয়রের কাছেও তিনি বারবার অভিযোগ জানিয়েছেন, বারবার তাদের দ্বারস্থ হয়েছেন তার অভিযোগটুকু জানানোর জন্য, কিন্তু সেই সুযোগ তিনি পাননি। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তিনি সশরীরে মুখ্যমন্ত্রীর কাছে, স্বয়ং মুখ্যমন্ত্রীর সামনে থেকেই তিনি তার অভিযোগ জানিয়েছেন, এবং তিনি বলছেন তিনি আশ্বস্ত হয়েছেন। কারণ মুখ্যমন্ত্রীর তরফ থেকেই স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে তিনি এই সমস্যার সমাধান করার চেষ্টা করবেন যথাযথ পদ্ধতিতে এবং যত দ্রুততার সঙ্গে সম্ভব। আইনি প্রক্রিয়া যদি চলে থাকে, সেই আইনি প্রক্রিয়া যত তাড়াতাড়ি সম্ভব মেটানোর চেষ্টা করবেন মুখ্যমন্ত্রী। এই আশ্বাস মিলেছে শুভেন্দু অধিকারীর তরফ থেকে। সুতরাং তিনি যেমন খুশি একদিকে, অন্যদিকে সমস্যার সমাধান হবে
আগামী দিনে শেষ বয়সটুকু তিনি তার নিজের জায়গার উপর, নিজের মাথার উপর একটা ছাদ পাবেন, পাকাপাকি নিজের অধিকারটুকু, নিজের সামান্য অধিকারটুকু সেটুকু তিনি ফিরে পাবেন, সেই দিন তিনি খুশি হবেন। সুস্মিতা, আজ তিনি কিছুটা হলো স্বস্তিতে, যে কেউ তো তার অভিযোগ শুনেছেন, যার সঙ্গে কথা বলে মনে হয়েছে এবারে বিচার মিলবে। নিজের হকটুকু, তার বেশি তো কিছু নয়, শুধু হকটুকু সেটুকু পাবেন, মাথা গোজার জায়গাটুকু পাবেন শেষ বয়সে, মনে হয়েছে তার। প্রবীর মুখোপাধ্যায়ের বক্তব্য শুনবো। সে কথা হয়েছে, উনি অ্যাসিওর করেছেন যে প্রবলেমের জন্য গিয়েছিলাম, উনি অ্যাসিওর করেছেন আমি জাস্টিস পাবো। জয় কামদার, সোনা পাপ্পু, এর সঙ্গে আরেকটা নাম শান্তনু সিনহা বিশ্বাস। পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাস, তার 3টে মোবাইল পাওয়া যাচ্ছে না। এই 3টে মোবাইলে তার মানে এমন এমন কিছু তথ্য রয়ে গিয়েছে, কল লিস্ট থেকে হয়তো পাওয়া যাবে হয়তো তার ইয়ে থেকে, হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে পাওয়া যাবে, এমন কিছু তথ্য হয়তো পাওয়া যাবে যা ভয়ঙ্কর, যে কারণেই এই 3টে মোবাইলকে লোপাট করে ফেলার চেষ্টা হয়েছে। কি থাকতে পারে এই 3টে মোবাইলে? অমিত রয়েছে আমার সঙ্গে ফোনে। অমিত। শান্তনু সিনহা বিশ্বাস কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি, তিনি এই মুহূর্তে ইডি হেফাজতে রয়েছেন। তিনি ইডি হেফাজতে থাকলেও তার 3টি মোবাইল কিন্তু এখনো মিসিং। অর্থাৎ যে মোবাইলের সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলে মনে করছে ইডি কর্তারা, সেই মোবাইলগুলো কি তারা কি হাফিজ বা লোপাট করে দিলেন শান্তনু সিনহা বিশ্বাস, এমনটাই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে ইডির তরফে। যে মোবাইল তিনি নিজে ব্যবহার করছেন, আরেকটি মোবাইল ছিল তার দেহরক্ষীর কাছে, যেটি সেই মোবাইল থেকেও কিন্তু শান্তনু বিশ্বাস বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ রাখতেন। এবং জয় কামদারের মোবাইল ফোনের যে হোয়াটসঅ্যাপ চ্যাট, সেখানকার সূত্র ধরেই একাধিক মোবাইল ব্যবহারের তথ্য উঠে আসে এবং একই সঙ্গে বিভিন্ন ট্রানজাকশন বা লেনদেন সংক্রান্ত বিষয় বিভিন্ন থানাতে বিভিন্ন অফিসারদের পোস্টিং করানো, এমনকি জমি গ্র্যাবিং এর ক্ষেত্রে বা জমি দখলের ক্ষেত্রে বিভিন্ন থানায় তিনি যে নির্দেশ দিচ্ছেন সেই সমস্ত তথ্য কিন্তু সেই সমস্ত মোবাইল থাকতে পারে। এছাড়া অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন কালীঘাট অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বতন সরকারের বিভিন্ন মন্ত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। তাহলে কি কোনো প্রভাবশালীদের আড়াল করার জন্য ভীষণভাবে জরুরি তদন্তের জন্য অমিত, কারণ ওই 3টে মোবাইল থেকে এমন কিছু নাম উঠে আসবে যে নামগুলো থেকে সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ছিল শান্তনু সিনহা বিশ্বাসের। তা নাহলে শান্তনু সিনহা বিশ্বাসে এতটা প্রভাবশালী কি করে হয়ে থাকে? শান্তনু সিনহা বিশ্বাস প্রভাবশালী এবং মারাত্মক প্রভাবশালী, যে এতটাই আইপিএসদের সঙ্গে নেগোশিয়েট করতেন যে কার কোথায় পোস্টিং হবে তা নিয়ে, এবং তার জন্য একটা সিন্ডিকেট চালাতো পুলিশ অফিসারদের নিয়ে। কত টাকা ছিল একটা আন্দাজ করা যেতে পারে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শান্তনু সিনহা বিশ্বাসের এক ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে রেড করে 2.5 কেজি সোনা পেয়েছে। আর কি পেয়েছে? নথি। যে নথি বলছে দুবাইতে 4টি সম্পত্তি রয়েছে। ইডি মনে করছে এই সম্পত্তি বা এই সোনা সবই শান্তনু সিনহা বিশ্বের টাকায় কেনা। শান্তনু সিনহা বিশ্বাস কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার। জমি কেলেঙ্কারি মামলায় গত 14ই মে তাকে গ্রেফতার করে ইডি। শান্তনু ঘনিষ্ঠ হোটেল ব্যবসায়ী মোহাম্মদ আলী, তার বাড়ি নিউ মার্কেট থানা এলাকার মার্কুইস স্ট্রিটে। শুক্রবার এই বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। উদ্ধার করে 2.5 কেজি সোনা, যার বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। উদ্ধার হয় দুবাইয়ে থাকা 4টি সম্পত্তির নথি এবং প্রচুর ডিজিটাল এভিডেন্স। কেন্দ্রীয় তদন্তকারীদের সন্দেহ, ব্যবসায়ীর বাড়িতে উদ্ধার হওয়া 2.5 কেজি সোনা শান্তনু সিনহা বিশ্বাসের টাকায় কেনা। একইভাবে শান্তনুর টাকায় কেনা হয়েছে দুবাইয়ের 4টি সম্পত্তি। ইডির সন্দেহ, এসব আসলে কালো টাকা সাদা করার ছক। এ নিয়ে স্পষ্ট তথ্য পেতে রবিবার সকাল থেকে শান্তনু সিনহা বিশ্বাসকে জেরা করেন ইডির আধিকারিকরা। তারা শান্তনু ঘনিষ্ঠ মোহাম্মদ আলীর ভূমিকাও খতিয়ে দেখছেন। মোহাম্মদ আলী একসময় ফলের ব্যবসা করতেন। তিনি কিভাবে হোটেল ব্যবসায় নামলেন? একাধিক হোটেলের পিছনে টাকার উৎস কি?
এই হোটেল ব্যবসার পিছনে কি শান্তনুর টাকা ঢেলেছেন? এই সব প্রশ্নের উত্তর পেতে চাইছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই তার 2টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। এবার তাকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে ইডি। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।